একজন সাহাবীর বাড়ি নাই, পাহাড়ি এক গুহার মধ্যে বউটাকে সাথে নিয়ে অবস্থান করতেন। ফজরের যখন আজান হয়ে যেত, এক খণ্ড চাদর নিয়ে মসজিদে চলে আসতেন। নামাজ যখন শেষ হতো, নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সাহাবী নবীর বয়ান না শুনে তিনি বের হয়ে আসতেন। প্রত্যেকটা দিন এমন দেখে রাসূল একদিন ধরে ফেললেন, ও আমার সাহাবী, প্রত্যেকটা দিন তুমি সালাম ফেরার সঙ্গে সঙ্গে তুমি মসজিদ থেকে বের হয়ে আসো। অনেক সুন্নাত দোয়া থাকে, অনেক সুন্নাত আজকার থাকে, আল আযকারু বা'দাস সালাহ, নামাজের পরে পরে কিছু জিকির আজকার থেকে তুমি তা না করে বের হয়ে আসার কারণটা কি? সঙ্গে সঙ্গে সাহাবী কেঁদে ফেলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মনে করছেন জানি না। রাসূল বলছেন, তোমার কি আমার বয়ান ভালো লাগে না নাকি? এবার তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি আল্লাহর কসম করে বলি, আমার মন চায় আমি 24 ঘন্টা আপনার সামনে বসে থাকি, কিন্তু হুজুর আপনি আমার গায়ে যে কাপড়টা দেখতে পাচ্ছেন, যে চাদরের খণ্ডটা দেখতে পাচ্ছেন, এই চাদর ছাড়া বাড়ি তার বিকল্প কোনো কাপড় আমার নাই। আমি যখন মসজিদের দিকে চলে আসি, আমার স্ত্রী গায়ে এমন কিছু কাপড় থাকে যে কাপড় দিয়া তার নামাজ আদায় হবে না, তার শরীরটা ঢাকবে না। আমি সেই সময় সেই চাদরটা মুড়ি দিয়ে আমি মসজিদে নামাজ পড়তে এসে, নামাজটা পড়া শেষ হলেই অন্ধকারে থাকতে আমি আপনার সামনে থেকে তাড়াতাড়ি বের হয়ে চলে যাই, গিয়ে আমার চাদরটা আমার স্ত্রীর গায়ে দেই, আমার এই চাদরটা পরেই আমার স্ত্রী তার নামাজটা আদায় করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এত প্রতিকূল পরিবেশেও তারা নামাজটাকে কখনো বাদ দেন নাই। ম্যাক্সিমাম মসজিদগুলোতে আজকে এসি লাগানো আছে, ফ্যান লাগানো আছে, ওযুর ব্যবস্থা আছে, ঠান্ডা পানি গরম করার ব্যবস্থা আছে, এরপরও মুসল্লি খুঁজে পাওয়া যায় না। আসল মুসল্লি কি জুমার মুসল্লি না ফজরের মুসল্লি? বলেন কিসের মুসল্লি? বলেন জুমার মুসল্লি না ফজরের মুসল্লি? যারা ফজরের নামাজটা রেগুলার পড়বে না, রাসূল বলেছেন মুনাফিক চেনার একটা আলামত হলো মুনাফিকরা সব নামাজ পড়তে পারে কিন্তু ফজর নামাজ পড়তে পারে না। যে বান্দা রেগুলার ফজর পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুনাফিকের কাতারে রাখবেন। আল্লাহু আকবার। সবাই কি নামাজ পড়বো না ইনশাআল্লাহ? নামাজটাকে রেগুলার করব। নামাজের মধ্যে মাঝে মাঝে দুনিয়ার কথা মনে হতে পারে, নামাজ কবুল হয়ে যাবে। এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবী এসে রাসূলকে খুঁজে পেলেন না। সাইয়েদনা আলীকে ডাক দিয়ে বলছেন, ভাই আলী, নবীর কাছে প্রশ্ন করতাম কিন্তু নবী তো নাই, তোমাকে প্রশ্ন করছি। নামাজের মধ্যে মাঝে মাঝে দুনিয়ার কথা মনে হয়, নামাজ কেমন কবুল হবে নাকি? সাইয়েদনা আলী শক্ত ফতোয়া দিলেন, না, কবুল হবে না। আমার বন্ধুগণ, দুনিয়ার কথা নামাজের মধ্যে মনে হয় কি হয় না? আসতে বলবেন না, হয় কি হয় না? এই যে দুনিয়ার কথা মনে হলো, নামাজ কেমন কবুল হবে কিনা এমন প্রশ্ন যখন রাসূলকে করা হলো, রাসূল সঙ্গে সঙ্গে আলীকে ডাক দিয়ে বলছেন, আলী এইদিকে আসো, আমি তোমাকে কিছু কাজ দেব। কি কাজ? তোমার কাছে কেউ আসছিল না? কে আসছিল? কি বলেছ? একজন জিজ্ঞাসা করতে চেয়েছি, একজন জিজ্ঞাসা করে জেনে নিয়েছে আমার কাছ থেকে দুনিয়ার কথা নামাজের মধ্যে মনে হলে নামাজ কবুল হবে নাকি? আমি বলে দিয়েছি নামাজ কবুল হবে না। রাসূল কিচ্ছু বললেন না। রাসূল শুধু বললেন, আলী তুমি এই মুহূর্তে ওযু বানাও, ওযু বানায় নামাজে দাঁড়াও, নামাজ 2 রাকাত নফল পড়বে, আমার পক্ষ থেকে সুন্দর একটা চাদর উপহার নিয়ে নেবে। আলীর আনন্দ দেখে কে ওযু বানালেন, নামাজে দাঁড়ালেন, নামাজের মধ্যে খুব মনোযোগ দিলেন, কিন্তু নামাজের মধ্যে হঠাৎ করে তার মনে হলো রাসূল যে আমাকে সুন্দর চাদর দেওয়ার কথা বললেন, সেই চাদরটা মা আয়েশার ঘরের চাদর না, মা হাফসার ঘরের চাদর। নামাজের মধ্যে এমনটা মনে হয়ে গেল। সালাম ফিরলেন আলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফেরার সঙ্গে সঙ্গে নবীর চোখে আলীর চোখ পড়ে গেছে, আলীর চোখে নবীর চোখ পড়ে গেছে। দুজন তাকায় আছেন, মুস্কি মুস্কি হাসি মারতেছেন। রাসূল বলেন, আলী নামাজ শেষ করে মুস্কি মুস্কি হাসি মারলেন কেন? হুজুর আপনি যেই কারণে আমিও সেই কারণে। আমার নবীজি বললেন, আলী নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হলো নাকি নামাজ কবুল হয় না? তুমি তো ফতোয়া দিয়ে দিলাম। সাইয়েদনা আলী লজ্জা পেলেন। আমার নবীজি বলছেন, আলী দুনিয়ার কথা মনে হতেই পারে, মনকে তো ধরা যায় না, গতি প্রকৃতি নির্ণয় করা যায় না, তবে হ্যাঁ
নামাজের মধ্যে মনে হলে পরে মনটা আবার ঘুরায়া নামাজের দিকে নিয়ে আসতে হবে। তবে হ্যাঁ, নামাজের মধ্যে যদি কেউ ভুলটা করিয়ে ফেলে, ওয়াজিব কোনো কাজ ছুটে গেছে, শেষ বৈঠকে তাশাহুদ পড়ে ডান দিকে সালাম ফিরে দুইটা সেজদা মেরে দিলেই আল্লাহ তাআলা তার ভুলের নামাজটাকে সংশোধন করে নিয়ে তার নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন নাকি? আবার শালীর নামাজের কিন্তু মনোযোগিতাও কম ছিল না। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গেছেন, পায়ের মধ্যে তীর ঢুকেছে। তীর যখন ঢোকে সহজেই ঢোকে, কিন্তু সহজে বের হয় না। সাইয়েদনা আলীর দারুণ কষ্ট হচ্ছিল, যন্ত্রণাদায়ক সেই বিদ্ধ হওয়া তীর নিয়ে তিনি চলাফেরা করছেন, কষ্ট হচ্ছে। সাহাবায়ে কেরাম রাসূলের সঙ্গে পরামর্শ করলেন। রাসূল বললেন, শোনো, আমার আলী যখন নামাজি দাঁড়াবে, নামাজের মধ্যে তোমরা তার পা থেকে তীরটা টান মেরে বের করে ফেলবে। নামাজে দাঁড়াইছেন আলী, পিছন থেকে কয়েকজন সাহাবীরা তার পা থেকে সেই যন্ত্রণা, সেই তীরটা টান মেরে বের করতেছিলেন। কিতাবের মধ্যে আসছে গোশতগুলো সিনে সিনে আসে, রক্তগুলো গলে গলে পড়ে, কিন্তু নামাজের মধ্যে আলীর মুখ থেকে বিন্দু পরিমাণ আওয়াজ বের হয় নাই। নামাজ শেষ করলেন আলী, পায়ের দিকে তাকায় দেখেন যন্ত্রণাদায়ক সেই তীর, বিদ্যুদায়ক তীর, সেই তীরটা তার পায়ে নাই। প্রশ্ন করলেন, শোনো, নামাজের আগে তো আমার যন্ত্রণার সেই বিদ্যমান তীরটা ছিল, নামাজের পরে তো দেখছি না। সঙ্গে সঙ্গে বলা হলো, আমরা তোমার পা থেকে নামাজের মধ্যে তীরটা টান মেরে খুলে নিয়েছি। সাইয়েদনা আলী বলেন, আল্লাহর কসম করে বলি, নামাজের মধ্যে তোমরা আমার পা থেকে কখন তীরটা টান মারছো, আমি আলী বিন্দু পরিমাণ কোনো টের পাই না। কি নামাজ তারা পড়েছেন? এমন নামাজ আমরা পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কারা কারা হাত করে দেখান তো দেখি। নামাজ আমরা রেগুলার করব। ভুল হয়ে গেছে, মাফ চাবো কার কাছে? ভুল হবে আমার, মাফ করার দায়িত্ব কার? আসতে বলবেন না কার? ভুলের মধ্যে কিছু ভুল আছে ক্ষমার যোগ্য, কিছু ভুল আছে ক্ষমার অযোগ্য। দুনিয়া তো এটা আছে না? নাই। কেউ যদি আপনাকে থাপ্পড় মারে, এটার শাস্তি একরকম হবে, আর কেউ যদি আপনার পেটে চাকু মেরে দেয়, মেরে ফেলে, তার শাস্তি কি একরকম হবে? বান্দার সামনেও, আল্লাহর সামনে বান্দার কিছু ভুল আছে, যে সমস্ত ভুলগুলো আল্লাহ তাআলা তাকাবেনই না। আল্লাহ বলবেন, ও বান্দা, তুই যে সমস্ত ভুলগুলো করেছিস, ছোট ছোট যদি ভুল হয়, বড় গুনাহ যদি তোর জীবনে না থেকে থাকে, আমি তোর ছোট ছোট গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। বড় গুনাহগুলো কি কি? বড় গুনার ভিতরে উল্লেখযোগ্য এক রাজ্য তো পেয়েছি, বলেই ফেলি, টুকটাক করে কিছু কিছু বলেই ফেলি। বড় বড় গুনার মধ্যে একটা গুনাহ হলো শিরকের গুনাহ, আরেকটা হলো বান্দার হক নষ্ট করার গুনাহ, আরেক প্রকার গুনাহ হলো ফরজ হুকুমগুলো না মেনে চলা। যেমন নিজে হাজির সাহেব হয়েছে কিন্তু বউটাকে পর্দায় না রাখা, এরকম আছে না নাই? বলেন, নামাজ টিকে বলে, রোজা টিকে রাখে, কিন্তু সুদের কারবার করে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। ওই সমস্ত বান্দাগুলোকে আমি জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো। সেই গর্তের নামটা হলো গাইয়ুন, গাই নামক গর্তের মধ্যে ঢুকাবো। যে বান্দাকে আমি নামাজের জন্য বলেছি কিন্তু নামাজটা না পড়ে নামাজকে নষ্ট করেছে, নামাজ পড়েও তার নামাজ শুদ্ধ হয় নাই, অথবা নামাজকে সে ত্যাগ করেছে, বাদ দিয়েছে, তরক করে ফেলেছে, আমি তাকে জাহান্নাম শুধু নয় জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো। আমার বন্ধুগণ, দুঃখজনক হলো সত্য, আমার দেশে এখন 90% মুসলমান। এখানে যারা বসে আছেন টোটাল 100% মুসলমান বসে আছেন, কিন্তু যদি হিসাব করা হয় আমার দেশের কত পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে, সেখানে দেখা যাবে মোটে 5 থেকে 6% মুসলমান নামাজ পড়ে, আর বাকি 90-95% মুসলমান নামাজই পড়ে না। এখানে যারা বসে আছেন, আমি যদি প্রশ্ন করি দাড়িওয়ালা লোক বেশি না দাড়ি ছাড়া লোক বেশি, বলেন দাড়িওয়ালা না দাড়ি ছাড়া লোক বেশি? দাড়ি ছাড়া লোক বেশি। অথচ এই পৃথিবীর যত পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন
সমস্ত পয়গম্বর সবাই ছিলেন দাড়িবিহীন না দাড়িওয়ালা? দাড়িওয়ালা। কোন পয়গম্বর দাড়িবিহীন ছিলেন না। সমস্ত পয়গম্বরের স্টাইল ছিল, মডেল ছিল। দাড়ি রেখে তারা চলেছেন, মুখটাকে ছোট করেছেন, দাড়িকে ছেড়ে দিয়েছেন। এখনো বিজ্ঞান বলছে, সায়েন্স বলছে, যদি কোনো বান্দা রেগুলার শেভ করে, রেগুলার যদি সে তার দাড়ি কেটে ফেলে, স্কিনের প্রবলেম হতে পারে, স্কিন ক্যান্সার পর্যন্ত হতে পারে, চোখের জ্যোতি নষ্ট হয়ে যায়। মেডিকেল সায়েন্স এটা ডিসঅ্যালাউ করছে, না দাড়ি কাটা এত ঘন ঘন কাটা যাবে না, দাড়িতে খুর লাগানো যাবে না। অথচ ১৫০০ বছর আগে রাসূল তার সুন্নাত পালনের মধ্য দিয়ে বোঝাচ্ছেন, ও পৃথিবীর মানুষ, ইসলাম মানলে তোমার জন্য কল্যাণ, ইসলাম না মানলে তোমার জন্য কল্যাণ। আমার ভাইয়েরা, আমার নবীজির যত সুন্নাত, সমস্ত সুন্নতের সঙ্গে বিজ্ঞানের সম্পর্ক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার নবীর সুন্নাত পায়জামার কাপড় রাখা গিরার নিচে না গিরার উপরে? গিরার নিচে না গিরার উপরে? লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, ওই সমস্ত বান্দার দিকে কিয়ামতের দিন তাকাবেন আল্লাহ তাআলা, যে বান্দা তার পায়জামার কাপড়টা গিরার নিচে পড়ে, আল্লাহ তার দিকে তাকাবেনই না। মারাত্মক একটা অপরাধ এটা, মারাত্মক গুনাহ এটা, বুখারীর বর্ণনা। অথচ বিজ্ঞান বলতেছে পুরুষের টাকনোর ভিতরে প্রচুর পরিমাণ হরমোন থাকে এবং তার আলো বাতাসের প্রয়োজন হয়। কেউ যদি তা খোলা না রেখে ঢেকে রাখে, তাহলে তার যৌন শক্তির মতো গুরুত্বপূর্ণ একটা বিষয় কমে যায়, বিভিন্ন রোগে রোগাক্রান্ত হয়। রাসূল বললেন ১৫০০ বছর আগে, আজকে ডাক্তার বলছে অবশ্যই এটা খোলা রাখা উচিত। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আজকের ম্যাক্সিমাম মহিলাদের চোখের যে ভ্রুগুলো, ভ্রু কি আসে না আউট? ভ্রু কি আসে? আউট। ভ্রু প্লাক করতে করতে পুরো আউট করে ফেলেছে। রাসূল এগুলোকে হারাম বলেছেন, লানত বলেছেন, তাদের আল্লাহর লানত পড়বে তাদের উপরে। আল্লাহ তাআলা ভ্রু দিয়েছেন চোখ সুরক্ষার জন্য। ভ্রুতে এমন কিছু লোম থাকে, যদি তা কেটে ফেলা হয় তাহলে সেই মহিলা পাগল হতে পারে, পাগল হয়ে যেতে পারে, মরেও যেতে পারে। এটা মেডিকেল সায়েন্স প্রমাণ করছে। কোরআন সকল নেশাকে হালাল করেছে না হারাম করেছে? হালাল করেছে না হারাম করেছে? হারাম করেছে। ধূমপান করলে পরে কি হয় সবাই আমরা জানি। ধূমপান করলে ফুসফুসের ক্যান্সার হয়, ব্রঙ্কাইটিস হয়, হৃদরোগ বেড়ে যায়। ধূমপান করলে ঠোঁট, দাঁতের মাড়ি, আঙ্গুল কালো হয়ে যায়, যৌন শক্তি, ক্ষুধা কমে যায়। ১৫০০ বছর আগে রাসূল বললেন সমস্ত নেশাগুলো হারাম। আজকের মেডিকেল সায়েন্স বলছে নেশা করলে তার জন্য, শরীরের জন্য কল্যাণ না ক্ষতি, লাভ না লস? লস। কিন্তু দুঃখজনক হলো সত্য, লাংসের প্রবলেম হয়ে গেছে। রোগী ডাক্তারের কাছে গেছে, ডাক্তার আমার লাংসের প্রবলেম। ডাক্তার এক হাতে বিড়ি হাতে নিয়ে বলে, খবরদার বিড়ি খাবেন না, খবরদার বিড়ি খাবেন না। পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা কি? আস্তে কয়। দেখবেন কিছু কিছু যুবক আছে, গলায় বিশাল মোটা চেন, হাতে বালা, কোমরে বেল্টের তালা, প্যান্ট এমন পরে টান মারলেই খুলে পড়ে, হাঁটু দুই হাঁটুতেই ফাটা, প্যান্টের দুই হাঁটু কি ফাটা। প্যান্টটা কিনে আনছে পুরাতন না নতুন? কই, মার্কেট থেকে কি পুরাতন নিয়ে আসে? প্যান্ট তো নিয়ে আসছে নতুন, কিন্তু স্টাইলটা হলো কি ফাটা, হাঁটুতে ফাটা। নামাজে যদি ওই প্যান্ট নিয়ে দাঁড়ায়, নামাজ কি হবে না হবে না? নামাজ হবে না। যে পোশাকে নামাজ হবে না সেই পোশাক কি পোশাক? সেই পোশাক কি পোশাক? বেশ কিছুদিন আগে আমি মসজিদের ভিতরে ঢুকবো, নামাজ পড়বো, আমি নামাজ শুরু করব। মসজিদে ঢুকেই তো কোনো কথা বলা যাবে না কারোর সঙ্গে,
আমার নবীর সুন্নাত হলো মসজিদে তিনি ঢুকতেন, যখন তিনি ঢুকতেন ঢুকে না বসে কোনো কথা নাই 2 রাকাত নামাজ আগে তিনি পড়তেন। লাল বাতি নীল বাতি জ্বলা অবস্থায় নামাজ পড়া নিষেধ, এমন কোনো কথা মানা যাবে? হাদিস মানবো আমরা। মসজিদে ঢুকে আমরা কয় রাকাত নামাজ পড়বো? 2 রাকাত নামাজ পড়ব। আমি নামাজ শুরু করব, এমন সময় দেখতে পেলাম একটা যুবক এরকম আপত্তিকর শার্ট আর প্যান্ট পরে নামাজে দাঁড়াইছে। ভাবলাম দেখি তো নামাজটা কেমনে পড়ে। যখন রুকুতে গেল, রুকুর ঠেলায় দেখি শার্ট উপরে প্যান্ট নিচের দিকে মাঝখানে নাই। ভাবলাম এ তো রুকু, দেখি সেজদায় কি করে। সেজদায় যখন চলে গেছে দেখি প্যান্ট খুলে, আন্ডার প্যান্ট খুলে। আমি কি ভুল বলতেছি? এই হলো পোশাক। পোশাকের কোনো সাইজ বাইজ নাই তো। রুচির মধ্যে আজকে কি ঢুকেছে আল্লাহই জানে। আল্লাহ দিছে মাথার চুল কালো বানায়া, সে চুলের ডিজাইন করে কত কালার করে। ভেড়া মডেল, ভেড়া কি মডেল, দুই দিকে চুল নাই, পিছনেও চুল নাই, চামড়া বের করা, মাথার উপরে গোল কইরা বাটি কাটি। কি কাটি? বাটি থুইয়া কাটি। নাম দিছে কি কাটি? বাটি কাটি। যখন বলা হয় যুবক তোমার মাথার চুলের স্টাইলটা কি বলো তো, তুমি কোন স্টাইলে কেটেছো? তুমি মেসি, তুমি কি নেইমার, তুমি কি কুত্তা? আছে না নাই? মাথা থেকে পা পর্যন্ত আজকে মুসলিম যুবকের ইসলাম নাই। বুকটা ফেটে যায়। সম্মানিত ভাইয়েরা, আমাদের পোশাকে ইসলাম আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? পোশাকে ইসলাম আছে। ইসলাম সম্মত পোশাক পরতে হবে। সোনা ব্যবহার করা হালাল না হারাম পুরুষের জন্য বলেন? রাসূল বলেছেন সোনা পুরুষের জন্য হারাম। আজকে সায়েন্স বলছে স্বর্ণ এমন একটা পদার্থ যা স্কিনের সাথে মিশে ব্লাডের মাধ্যমে ব্রেনে চলে যায়। তার পরিমাণ যদি 2.3 হয় তাহলে মানুষ তার আগের সমস্ত স্মৃতিগুলো ভুলে যায়, স্মৃতিভ্রম হয়ে যায়। কারণ গোল্ড একটা ধাতু, এই ধাতুটা মেয়েদের জন্য অ্যাডজাস্ট। মেয়েরা এই ধাতুটা ব্যবহার করতে পারলে কোনো সমস্যা নাই। মেয়েরা সোনা ব্যবহার করবে, পুরুষ আতর ব্যবহার করবে। যদি বলি সুবহানাল্লাহ। পুরুষ আতর লাগাবে, স্মৃতিশক্তি বেড়ে যাবে, স্মৃতিশক্তি তার বাড়বে। আমার নবজি হাতের তালুতে নিয়ে ঢেলে নিয়ে আতর ব্যবহার করতেন। আমার নবজি দুটো জিনিসে কখনো তিনি না করতেন না, কেউ দিলে শুধু নিতেন। একটা হলো কোলবালিশ, হেলান দিয়ে তিনি বসতেন। আরেকটা হলো আতর, যত দিত রাসূল বলতেন দাও দাও, আমার কোনো ক্লান্তি নাই। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বান্দা তার উম্মতরা আজকে পকেটে আতর রাখে না, বিড়ির প্যাকেট রাখে। কি সুন্দর গন্ধ, তাই না? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার নবীর পকেটের ভিতরে 3টা জিনিস থাকতো। মুশতুন চিরুনি, যা দিয়ে রাসূল মাঝে মাঝে দাড়ি এবং চুলগুলো সুন্দর করে তিনি সিথি করে নিতেন। পকেটের মধ্যে থাকতো মিসওয়াক, দাঁতটা সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিতেন। আরেকটা হলো আতর, আতর তিনি মাঝে মাঝে লাগাতেন, লাগায় দিতেন। নবজি যে দিক দিয়ে যেতেন সেই গোটা অঞ্চলটা সুগন্ধে ভরপুর থাকতো। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে সোনা ব্যবহার করা কি বলেন? আজকের বিজ্ঞানও বলছে সোনা ব্যবহার করা কি ঠিক না ব্যাঠিক? ব্যাঠিক। আমার রাসূল বলেছেন ঘুমানোর সময় তোমরা আলো নিভিয়ে এবং ডান কাতে ঘুমাও। ১৫০০ বছর আগে পরামর্শ দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিজ্ঞান বলছে ডান কাতে যখন বান্দা ঘুমায় সেই সময় হার্টটা ভালো করে পাম্প করতে পারে। লাইটটা যদি না নিভিয়ে ঘুমায়, ব্রেনের যে অ্যানাটমি রস শরীরে প্রবেশ করতে পারে, যার ফলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম না বেশি? এই যে লাইট, এগুলো ক্যান্সার, চরম ক্ষতিকর জিনিস এগুলো। আমার নবীজি বলেছেন রাতের বেলা সম্পূর্ণ অন্ধকার করে ঘুমা। আল্লাহু আকবার বলেন।
লাইট না নিভিয়ে যদি কেউ ঘুমায়, সে ঘুমাচ্ছে, কিন্তু তার সামনের যে ফ্রন্টাল সেলগুলো আছে এগুলো জেগে থাকে, তার পুরোপুরি ব্রেনটা রেস্ট পায় না। ব্রেনের পরিপূর্ণ রেস্টের জন্য, বিশ্রামের জন্য তাকে অন্ধকার করেই ঘুমাতে হবে, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে ইসলামের সঙ্গে বিজ্ঞানের কোনো সংঘর্ষ আছে? নাই। আমার ভাইয়েরা, রাসূল বলেছেন তোমরা গোফটা ছোট করো, কসসারি ওয়াফুল লিহিয়া, মোষটাকে ছোট করো, দাড়িকে বড় করো। এখন তো দাড়ি রাখে না, মোষ রাখে। মোষ তো মাশাআল্লাহ যত বড় নেতা তত মোটা মোষ। মোষ মোটা, পেট মোটা, মোটামুটি 10 মাসের মতো পেট হবে। আছে না নাই? বাস বিশাল বড় যোগ্যতা হয়ে গেছে। 2.5 ইঞ্চি মোটা হাইব্রিড জাতের মোষ। ভাবাই যে আমি একখান মাল, কিচ্ছু হও না তুমি, দুনিয়ার ভাইরাস মুখের মধ্যে নিয়ে ঢুকে। মোষ বড় রাখলে অবশ্যই তার খাবার দাবারে, পানাহারে সুবিধা না অসুবিধা। এক বেচারি মোষ খুব বড়, তো মোষ উল্টায়া মদ খাচ্ছে। কি খাচ্ছে? এক বেচারি বলতেছে, ভাই তুমি মোষ উল্টায়া মদ খাও কেন? ভাই মোষের পানি খাওয়া হারাম, ওদিকে মদ খাচ্ছে। সম্মানিত ভাইরা, রাসূল কত আগে বললেন, আর এখন দেখেন সায়েন্স কি বলছে। বিজ্ঞান বলছে দাড়ি না রাখলে পরে স্কিন ক্যান্সার হয়। আমি যে শুরুতে বললাম স্কিন ক্যান্সার হয়, ফুসফুসের ইনফেকশন হয়। 40 দিন আগে যৌবন হারানোর, 40 বছর আগে, 40 বছর বয়সের আগে আপনি যৌবন হারানোর সময় আপনার থেকে যায়। আজকের মেডিকেল সায়েন্স গুলো এগুলো প্রমাণ করছে। এই জন্য আমরা মোষটাকে বড় করবো না, ছোট রাখবো। মোষটাকে ছোট করবো, দাড়িকে বড় করবো, ছেড়ে ফেলবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কত আগে বললেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটে যেও না। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, খুব খারাপ পথ এটা, তোমার জন্য খারাপ জঘন্য কাজ, এই কাজে তোমরা যেও না। তোমার যদি কন্ট্রোলিং পাওয়ার যদি নাই থেকে থাকে, বিয়েটা করে নাও। বিয়ের হুকুম দিয়েছেন কে? নামাজের হুকুম দিয়েছেন কে? নামাজের হুকুম যিনি দিয়েছেন তিনি বিয়ের হুকুম দিয়েছেন। বিয়েটা করো, বউ ঘরে নিয়ে আসো, বৈধ সম্পর্ক তৈরি করো। তুমি তোমার স্ত্রীর দিকে তাকাবে, স্ত্রী তোমার দিকে তাকাবে, সওয়াব হবে, বরকত নাজিল হবে, রহমত নাজিল হবে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা সমাজে বিয়ে দেখতে চান না, জিনা দেখতে চান। কিন্তু আজকের সমাজে দুঃখজনক হলো সত্য, বিয়ে বেশি না জিনা বেশি। জিনা বেশি। বিয়ে করা সহজ না জিনা করা সহজ? জিনা করা আজকে সহজ হয়ে গেছে। জিনাটা আজকে ইজি করে দেওয়া হয়েছে। বিয়ে যদি কোনো যুবক করতেও চায়, ছেলের বাপই আগে বাধা হয়ে দাঁড়ায়। ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, বিয়ের প্রয়োজন, বাপকে বলে বাবা আমি নামাজ কালাম পড়ি, আমি অবৈধ কোনো কাজে যেতে চাই না বাবা, আমাকে বিয়ে করাও। বাপ 2টা চোখ বড় করে খেপে গিয়ে বলে, নিজের পায়ে আগে দাঁড়া, এরপরে বিয়ে কর। ওকে অন্যের পায়ে দাঁড়াইছে। আমার বন্ধুগণ, যে সমাজে বিয়েটা ইজি হয়ে যাবে সেই সমাজে জিনা থাকতে। আজকে সমাজটা জিনাতে ভরে গেছে। আজকে বিয়ে বেশি না পরকীয়া বেশি? নিজের বউ ভাল লাগে না, অন্যের বউয়ের দিকে চায়। আছে না নাই? কোন পুরুষ কোনদিন সুখী হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত পৃথিবীর কোন নারীর দিকে না তাকায়, আসলে স্ত্রীর দিকে না তাকাবে। যে পুরুষ নিজের স্ত্রী ছাড়া পৃথিবীর কোন পুরুষের দিকে যে তাকায় না, সে হচ্ছে পৃথিবীর সবচাইতে সুখী পুরুষ। আল্লাহু আকবার বলেন। তার চোখে তার স্ত্রী হবে জান্নাতের রূহ, তার কাছে জান্নাতের একটা গন্ধ সে পাবে। নারীর সঙ্গে অবাধ মেলামেশার নামই শুধু জিনা। চোখের জিনা আছে না নাই? মোবাইল দিয়ে কি জিনা হয়? আস্তে কর। মোবাইল দিয়ে কি জিনা হয়?
আকাম কুকাম হয়, করা যাবে? তুমি দেখবে মোবাইল, তোমাকে দেখবেন কে? আল্লাহ। চোখের জেনা আছে, কানের জেনা আছে, হাতের জেনা আছে, পায়ের জেনা আছে, কোন জেনা করা যাবে না। ও যুবকরা শোনো, মাস্টারবেশন করতে যেও না, হস্তমৈথুন করতে যেও না। কিয়ামতের দিন তোমার হাত পা সব ফুলে ফুলে উঠবে, আল্লাহর সামনে তোমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই দুনিয়াতেও তুমি চরম ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। 25 কোটি শুক্রাণু তুমি যদি না দিতে পারো, তুমি সন্তানের পিতা হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলবে। তোমার যৌবন শক্তি শেষ হয়ে যাবে। যৌবন শক্তিকে টিকে রাখার জন্য বিকৃত কোনো পন্থা তোমার অবলম্বন করা যাবে না, তোমার জীবন শেষ হয়ে যাবে। অশ্লীল কোনো পর্নোগ্রাফি দেখতে পারবে না, দেখতে গেলে তোমার ফ্রন্টাল সেলগুলোর সুখে সব মরে যাবে, কোনো কিছুই মনে করতে পারবে না, দ্রুত তুমি বুড়ো হয়ে যাবে। এই সমস্ত অপকর্মের পেছনে সময় নষ্ট না করে কাজ করো, পরিশ্রম করো। আজান যখন শুনবে তুমি সোজা মসজিদের দিকে চলে যাও। যখন তুমি নিজেকে কন্ট্রোল করতে পারছো না, শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ করে চোখের পানি ফেলে ফেলে সেজদায় কাঁদো। প্রয়োজনে রোজা রাখো, সবর ধরো, তোমার জন্য আল্লাহর 8টা জান্নাত অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমি আজকের মাহফিলে যুবকদের উপস্থিতি বেশি লক্ষ্য করছি। যুবক, তোমার জন্য অনেক কিছু অপেক্ষা করছে। আল্লাহ তাআলা বুড়ার দোয়া বেশি কবুল করেন না, যুবকের দোয়া বেশি কবুল করেন। আল্লাহ তাআলা যুবকের রক্ত চান না, বুড়া মানুষের রক্ত চান? যুবকের রক্ত চান। রাসূলকে সহযোগিতা করেছে বুড়া মানুষ না যুবক মানুষ। বুড়োটা কি করছে? বিরোধিতা করছে। এখন মনে মনে বুড়োটা চিন্তা করতেছে, হুজুর আমরা কি চলে যাবো এখন? আপনি যে গালিগালা শুরু করুন। বুড়া মানুষের গুরুত্ব আছে, তবে যুবকদের দামটা ইসলাম সবচেয়ে বেশি দিয়েছে। আল্লাহ তাআলা 7 শ্রেণীকার শাসিমের ছায়ে জায়গা দিতে ওয়াদা করেছেন। সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমুল লা যিল্লা ইল্লা যিল্লুহু। আমি আল্লাহ তাআলা 7 শ্রেণীকে হাসরের ময়দানে আমার আরশ আজিমের ছায়ে তাদেরকে জায়গা করে দেব। এর মধ্যে 1 নম্বর শ্রেণী হলো ন্যায় বিচারক যারা, নাম্বার 2 হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবকটা তার যৌবন কাল শুধু ইবাদতে কাটায়া দিছে। যেরকম সুবহানাল্লাহ। আজান হয়ে যাবে যুবক, তুমি ইয়াং হয়েছো, শেষ রাতে আজান শুনবা, তুমি কোনো দেরি করতে পারবে না। আল্লাহ তাআলা তোমার বাহুবল দিয়েছেন, কোমরের শক্তি দিয়েছেন। ঘন্টার পর ঘন্টা জিম করে ব্যায়াম করে বডি বানাও, হাত প্রস্তুত করো, পা প্রস্তুত করো, বুক প্রস্তুত করো। প্রচুর শক্তি তোমার। এই যৌবন টাইমে তুমি সবকিছুই করতে পারলে, নামাজ পড়তে পারলে না, ওই সুন্দর দেহের কোনো মূল্য আমার আল্লাহর দরবারে নাই। এই জন্য আজান শোনার সঙ্গে সঙ্গে কোথায় চলে যাব বলে? কোথায় চলে যাব? মসজিদে চলে যাব। আজান হবে, যার দিলটা মসজিদের সঙ্গে লটকানো থাকবে, আল্লাহ তাআলা বলছেন ওই বান্দাকে আমি আল্লাহ তাআলা আর শাসিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। আর শাসিমটা কয় মাইল দূরে? আর শাসিম কি কাছে? আমার আপনার দৃষ্টিতে এটা কি কাছে? শুধু দূরে না, অনেক দূরে, অনেক দূরে, অনেক অনেক দূরে। পৃথিবীর কোন মানুষ তার পৃথিবীর কোন যানবাহন দিয়ে সে জায়গায় যেতে পারবে। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। এত দূরে, এত দূরে। রাত 12টা বাজে একটু কঠিন কথা বলছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমরা যেখানে বসে আছি এটা দুনিয়া। এটা কি দুনিয়া? এরকম আমার মতো দেশ গোটা পৃথিবীতে 228টা দেশ আছে। 228টি দেশের সমন্বয় এই দুনিয়া। সাবআতু আবহুর, 7 সমুদ্র আছে, এবং 7 সামাওয়াত, 7 আকাশ আছে। 7 আকাশের মালিক কে? আমরা দেখি কয় আকাশ? এক আকাশ। সে আকাশটাকে আবার ডেকোরেট করার জন্য আছে হলো অসংখ্য তারকা। সেটা দেখে আমরা জোনাকির মতো মিটিমিটি করে জ্বলে। দিনের বেলা দেখতে পাই একটা তাপওয়ালা একটা লাইট, তার নাম কি?
সূর্য, শামস, বুরুজ। আচ্ছা, রাতের বেলা আলোকিত একটা চাঁদ দেখতে পাই। সম্মানিত ভাইয়েরা, এই সূর্য এবং এই চাঁদ, যে সূর্য দিনের বেলা জ্বলে, এই পৃথিবীর চাইতে ওই সূর্যটা হলো 13 লক্ষ গুণ বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। রাতের বেলা যে তারকাগুলো দেখি আমরা, সেই তারকাগুলো সূর্যের চেয়ে আরো ছোট না আরো বড়? শুধু বড় না, অনেক বড়, অনেক বড়। একটু তথ্য দিই। বেটেলজুইস নামে একটা তারকা আছে, যে তারকা এই সূর্যের চাইতে 1 গুণ নয়, 2 গুণ নয়, 3 গুণ নয়, 33 কোটি গুণ বড়। একটা তারকা যদি এত বড় হয়, আল্লাহ তাআলা প্রত্যেকটা গ্যালাক্সির ভিতরে 500 বিলিয়ন তারকা রেখে দিয়েছেন। 500 বিলিয়ন, মিলিয়ন না, বিলিয়ন তারকা। বেটেলজুইস, সুপারনোভা, আড্রা, প্রক্সিমা সেন্ট্রাই, অসংখ্য তারকা দিয়ে মহান রব্বুল আলামিন আকাশটাকে সুসজ্জিত করেছেন। মানুষ চাঁদের দেশে গেছে, চাঁদ দেখে এসেছে। মানুষ মঙ্গল গ্রহে গিয়ে নাকি জায়গাও কিনছে, সেখানে নাকি থাকবে, জায়গাও কিনছে। মঙ্গল গ্রহ দেখলা, চাঁদ দেখলা, বান্দা তুমি যদি শখ করে যদি বলো তারকার দেশ দেখতে যাব, এই তারকার দেশ যদি কেউ দেখতে চায়, দুনিয়ার কোন বিমান, দুনিয়ার কোন হেলিকপ্টারে চড়ে সে দেখতে পাবে না। যদি দেখতে চায়, দুনিয়ার একটা যানবাহন আছে, একটা নভোযান আছে, তার নাম হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11-এর পার আওয়ার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে যদি কেউ সেই নভোযানে চড়ে, ওই প্রক্সিমা সেন্ট্রাই পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে যেতে তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। ওই যে তুলসা, বাঁচবেন কয়দিন, যাবেন কোন দিন? দুনিয়ার কোন যানবাহন দিয়ে আপনি ওই জায়গায় গিয়ে পারবেন না। বাঁচবেন কয়দিন, যাবেন কোন দিন? সম্ভব নয়। কিন্তু আল্লাহ বলছেন, বান্দারে এমন কিছু আমল তুই করবি যে আমলের বদৌলতে আমি তোকে নিজে ওয়াদা করছি, আমি আরশ আজিমের ছায়া জায়গা দেব। যে আরশ আজিমটা হলো 7 আকাশের উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। সে আমলগুলো করবো না আমরা ইনশাআল্লাহ? অবশ্যই করবো। 1 নাম্বার হলো আমরা নামাজটাকে রেগুলার করবো। জোরে বলি ইনশাআল্লাহ। জাহান্নামের গর্তের নাম কিন্তু একবার বলে দিয়েছে, জাহান্নামের গর্তের নাম হলো গাইয়ুন। সেই গাই নামক গর্তের মধ্যে কারা ঢুকবে? ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা। যদি কোনো বান্দা নামাজ নষ্ট করে ফেলে, আমি তাকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো। জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায়া তাকে সাধন করাবো। আবার কোরআনকে প্রশ্ন যদি করেন, কোরআন তুমি বলে দাও জাহান্নামে যাবার কারণগুলো কি কি? কোরআন 1 নম্বর কারণ বলছে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন। জোরে বলুন আল্লাহু আকবার। জাহান্নামে যাবার 4টা কারণ। 1 নম্বর কারণ হলো আযান শুনছি, নামাজ পড়ি নাই। এরপরে বান্দার হক নষ্ট করেছি, বান্দাকে ঠকাইছি, বিচার দিবসকে অস্বীকার করে ফেলেছি, সমালোচককারীর সঙ্গে সমালোচনা করেছি। এই 4টা অপরাধের কারণে বান্দারা জাহান্নামের মধ্যে প্রবিষ্ট হবে। আমার বন্ধুগণ, এই জন্য 1 নম্বর হক হলো নামাজটা। কার হক? আসতে বলবেন না, কার হক? আল্লাহর হক। নামাজটা সুন্দর করে রেগুলার করব, নামাজ কখনো ছাড়বো না। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা অপরাধের জন্য বান্দাকে গাই নামক গর্তের মধ্যে ফেলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা। যে বান্দা নফসের দাসত্ব করে, নফসের অনুগামী হয়, নফস যা চায় তাই করে, ওই বান্দাকে আমি আল্লাহ গাই নামক গর্তের মধ্যে ঢুকাবো।
নফস তো খারাপ কিছু পেতে চায়, নফস চায় আমি অমুককে ঠকাই, নফস চায় অমুকের জমিটা আমি দখল করি, নফস চায় আমি ওজনে কম দেই, নফস চায় আমি মানুষকে ঠকাই। নফসের উদ্দেশ্যই হলো খারাপ, কিন্তু সেই নফসটাকে কন্ট্রোল করি ইমানের নূরে আলোকিত করে যে বান্দা নফসের বিরুদ্ধে অবস্থান নিয়ে যে বান্দা ইমান ভিত্তিক জীবন যাপন করবে, আল্লাহর এক জায়গায় বলছেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। যে বান্দার দিলের ভিতরে আল্লাহর ভয়টা জাগ্রত হয়ে যাবে এবং নফসের বিরুদ্ধে যে বান্দা অবস্থান করবে, আল্লাহ তাআলা ওয়াদা করে বলছেন এই বান্দাকে আমি আল্লাহ জান্নাতের মাওয়া দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জাহান্নামের গর্তের মধ্যে আরো কিছু কারণে বান্দাকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দা জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, জাহান্নাম থেকে গর্ত থেকে যদি বাঁচতে চাও, জেনার কাছে যেও না, সুদের কারবার করো না, সুদকে জায়েজ মনে করে সুদ খায় এমন লোক মনে হয় রংপুরে নাই। আসতে বলবেন না, আসানা নাই। জেনা করতে করতে বুড়া হয়ে গেছে, বুড়া জেনা কার আসানা নাই বলেন? আছে। আল্লাহ বলছেন বান্দারে এই সমস্ত বান্দাগুলোকে আমি আল্লাহ জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো। আজকে সুদের মতো মারাত্মক গুনাহকে জায়েজ মনে করা হয়। সারা জীবন শুনবেন, ওয়াজ করবেন, সারা জীবন ওয়াজ হবে, মাহফিল হবে, সমাজ থেকে জেনা, সুদ, মদের দোকান, মদের বোতল কখনো বন্ধ করতে পারবেন না, কারণ ওয়াজ তো কম হলো না জীবনে। ওয়াজ করে এগুলো বন্ধ হবে না যতক্ষণ না পর্যন্ত মদের বিরুদ্ধে কোরআনের আইন সমাজে চালু না করা যাবে। আমার দেশে এমন হুজুর আছে, মদের ফ্যাক্টরি উদ্বোধন হবে, মদের ফ্যাক্টরি। হুজুরকে দাওয়াত দেয়, হুজুর চলে আসে, ফ্যাক্টরিকে সামনে রেখে দোয়া করে, আল্লাহ এই মদের ফ্যাক্টরিতে তুমি আল্লাহ উৎপাদন বাড়ায়া দাও। বুঝলেন? আছে না? সিনেমা উদ্বোধন হবে, সিনেমার প্রযোজক হুজুরকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে, ভাড়া করে আনছে, হুজুর দোয়া করে, আল্লাহ এই সিনেমার প্রযোজক, কলা কৌশলী, নায়ক নায়িকা যারা আছে তাদের উপরে খাস রহমত নাজিল করো। আমার দেশে এমন হুজুর আছে নিজে জান্নাতের সার্টিফিকেটও দিয়ে দেয়, আছে না? তুমি নিজে যাবা কিনা তারই তো গ্যারান্টি, ঠিক কিনা? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ, জান্নাতের সংবাদ পাওয়া মানুষ। একজন সাহাবীর কাছে প্রায় গিয়ে বসতেন। কোন সাহাবী তিনি? সেই সাহাবী হচ্ছেন সেই সাহাবী যার কাছে আমার নবীজি মুনাফিকের লিস্ট থাকতো। রাসূল মুনাফিকের লিস্টটা ওই সাহাবীর কাছে রাখতেন। তার নাম হলো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। মাঝে মাঝে ওমর ফারুক যেতেন, গিয়ে বলতেন, ভাই হুযায়ফা দেখো তো ওই লিস্টের ভিতরে আমি ওমর আমার নামটা আছে নাকি? কেঁদে কেঁদে বলতেন, হুযায়ফা বলতেন, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? আপনি তো জান্নাতি মানুষ। হুযায়ফার এই কথা শুনে ওমর ফারুক হাউমাউ করে কেঁদে কেঁদে বলতেন, ভাই হুযায়ফা আমার মাঝে মাঝে মন কয় আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। ওমরের মতো মানুষ কি পেরেশান থাকতেন, অস্থিরতা নিয়ে থাকতেন। ঈদের দিন, রোজার মাস শেষ হয়ে গেছে, সব মুসল্লি ঈদগাহে জড়ো হয়ে গেছে, ওমরে ফারুক নাই। তিনি তো ইমাম, তিনি তো নামাজ পড়াবেন। যিনি শাসক হবেন তিনি কি নামাজ পড়বেন না পড়াবেন? মুসলমান যিনি শাসক হবেন তিনি কি নামাজ পড়বেন না পড়াবেন? যতদিন পর্যন্ত এমন দৃশ্য না দেখবো আমরা, যিনি শাসক হবেন তিনি ইমাম হবেন, ইমাম যিনি হবেন তিনি শাসক হবেন, লোকটা হবে কয়জন? লোকটা হবে কয়জন? শাসক যার নাম ইমাম, যতদিন পর্যন্ত আমরা এমন দৃশ্য না দেখব যিনি ইমাম তিনি রাষ্ট্রনায়ক, ততদিন পর্যন্ত সমাজে রাষ্ট্রে কখনো শান্তি আসতে পারে? সোজা কথা। বিড়ি খাইতেই কামসালা, নামাজ পড়াবে কথা আছে না নাই? সম্মানিত বন্ধুগণ, তাহলে নামাজ কি কেউ ছাড়বো?
সুদের কাছে যাব, কবিরা গুনাহ করব, বান্দার হক নষ্ট করব, এতিমের মাল মেরে খাবো, বোনের সম্পত্তি মেরে খাবো, বোনের সম্পত্তি বুঝে দেয় না এমন ভাই তো রংপুরে নাই, আছে? অথচ বোনের জন্ম যে পেট থেকে, ভাইয়ের জন্ম একই পেট থেকে, অথচ সে হাজি, নামাজও পড়ে, সে দান সদকাও করে, যাকাতও দেয়, কিন্তু বোনের সম্পত্তি বুঝে দেয় না। দেয় তো নাই, আবার বোনকে পাশে বসায়া ওয়াজ করে, বোন একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ফতুয়া দিল, মানে শয়তান থেকে ওহী নাযিল হইছে। আছে না নাই? এগুলো সব হক। এগুলো কি বলেন তো? হক। হক নষ্ট করলে জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। এগুলো করবো না আমরা। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সমাজ থেকে সুদ ওয়াজ দিয়ে বলতে হবে, সমাজ দিয়ে বেপর্দা, সমাজ থেকে বেপর্দা শুধু ওয়াজ দিয়ে বলতে হবে। আমার নবীজি সেই যুগে জন্মগ্রহণ করেছেন, সেই সমাজে, যে সমাজে নারীর কোনো মূল্যায়ন ছিল না। জেনা, ব্যভিচার নিত্য নৈমিত্তিক ব্যাপার। তারা পানির চাইতে মদ বেশি খাইত। জীবন্ত মেয়ে সন্তানকে পুঁতে পাথর চাপা দিয়ে শেষ করত। সেই দৃশ্য, সেই জায়গাগুলো এখনো আছে না নাই? মক্কায় আছে, গেছেন? দেখছেন? মক্কার পাশে ওই জায়গায় ছোট বাচ্চাদের, মেয়েদের নিয়ে এসে জীবন্ত পুঁতে মারছে। জান্নাতের অসংখ্য নিয়ামত গুলো আছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতের ওয়াদা করছেন, জান্নাতি আদনিল্লাতী ওয়া'দার রাহমান ইবাদাহু বিল গায়বি ইন্নাহু কানা ওয়া'দুহু মা'তিয়া লা ইয়াসমাউনা ফীহা লাগওয়ান ইল্লা সালামা ولهم رزقهم فيها بكرة وعشيا تلك الجنة التي نورث من عبادنا من كان تقيا جربنا الله أكبر। যে বান্দার মধ্যে তাকওয়া থাকবে, আল্লাহ সেই বান্দাকে সুন্দর জান্নাত দিয়ে দিবেন। সেই জান্নাতের মধ্যে সব নিয়ামতগুলো থাকবে। মধুর নহর থাকবে, দুধের নহর থাকবে, পানির নহর থাকবে, শরাবের নহর থাকবে। আল্লাহু আকবার। ফল ফলাদি থাকবে। জান্নাতের মধ্যে ঘুরে বেড়াবে বান্দা। জান্নাতের আকাশে পাখিগুলো উঠতে থাকবে। যখন বান্দার মনে চাইবে পাখিটা যদি ভাজা করে খেতে পারতাম, সঙ্গে সঙ্গে ফ্রাই ভাজা তার সামনে পাখিটা চলে আসবে। যেরকম সুবহানাল্লাহ। এত নিয়ামত সেই জায়গায় থাকবে, সেখানে কোনোদিন বুড়া হবে না, সারা জীবন সে যুবক থাকবে। তার যৌবনের শক্তি ওই সমস্ত জান্নাতের শরাব পান করার সঙ্গে সঙ্গে তার যৌবনের শক্তি ডাবল ডাবল হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। সেই জান্নাতের নিয়ামত বান্দা তুমি যদি পেতে চাও, এই সমস্ত গুণগুলো অর্জন করো, জান্নাতে যাওয়ার গুণগুলো অর্জন করো। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে জান্নাত পেতে হলে তুই আমার গোলাম হয়ে যা। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা তুমি আমার গোলাম হয়ে যাও, আমার জান্নাতে প্রবেশ করো। সবার বাড়িতে মা বোন আছে, মা বোনদেরকে একটু কথা বলি। ও আমার মা বোন যারা আমার আলোচনাগুলো শুনছেন, আপনার জন্য জান্নাতটা খুবই সহজ ছিল, কিন্তু বুকটা ফেটে যায়। মেয়েরা যে সাজগোজ করে বাইরে বের হয় বোরকা না পরে, স্বামীকে দেখানোর জন্য না মানুষকে দেখানোর জন্য? বলেন কাকে দেখানোর জন্য? বলে আপনি মানুষকে দেখাবেন কেন? মেয়ের সমস্ত সৌন্দর্য, একটা নারীর সমস্ত সৌন্দর্য শুধু একজনের জন্য যায়, সে হচ্ছে কে বলেন? স্বামী। স্বামীকে আপনি দেখান, সাজেন, বুঝেন, যা কিছু করেন, সমস্যা নাই। সমস্ত সৌন্দর্য স্বামীকে ডিসপ্লে করেন, কিন্তু আপনার সাজগোজের মূল লক্ষ্য যদি হয় আমি পরপুরুষকে দেখাবো, এটা কি দেখানো না গুনার কাজ করা?
আসতে বলেন, দেখানো না গুনার কাজ করা, গুনার কাজ হয়ে যাওয়া, আপনার সৌন্দর্য পরপুরুষ উপভোগ করছে, চোখের জেনা হচ্ছে, গুনাহ হয়ে যাচ্ছে, আপনি জেনাকে প্রমোট করছেন, আপনাকে জাহান্নাম যেতে হবে। আপনার মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ঢাকার অর্ডার দিয়েছেন, সুন্দর করে আপনি ঢাকবেন, বোরকাটা আপনি পরবেন। আল্লাহর কসম করে বলে যাচ্ছে আমার মা বোন, সব আপনার ভালো আছে, শুধু পর্দাটা ঠিক রাখবেন, নামাজটা ঠিক রাখবেন, স্বামীকে দাম দিবেন, শুধু হেফাজত করবেন। আল্লাহ বলছেন ওই সমস্ত বান্দির জন্য আমি আল্লাহ 8টা জান্নাতের সমস্ত দরজা খুলে রাখবো, যে ইচ্ছা ভাল লাগে সেই দরজা দিয়ে বান্দি জান্নাতে যাবে। যেরকম সুবহানাল্লাহ। পর্দার গুরুত্ব রাখতে হবে। সমস্ত প্রাণীকুলের ভিতরে পর্দার পরিবেশ আছে, ইসলাম মানার পরিবেশ আছে। শুধুমাত্র মানুষ মাত্রই ইসলামকে মানতে চায় না। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। জোরে বলুন আল্লাহু আকবার। আমি যে আয়াত বলতেছি ঘন ঘন বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? আয়াত বললে বরকত কমে না বাড়ে? আয়াত বললে সবচেয়ে বেশি খুশি হন কে? আসতে বলেন কে খুশি হন? আয়াতগুলো আছে কোন কিতাবের ভিতরে? কিতাব কোরআনের ভিতরে। আমার বন্ধুগণ বাড়িতে যাবেন সবাই, আমি সবার কাছে আরেকটু উদাত্ত আহ্বান জানাচ্ছি, বাড়িতে সব শেখার আগে নিজের পরিবার সহ সবাইকে সব শিক্ষা করার আগে সবার আগে কি শিখবো আমরা? আসতে বলেন কি শিখবো আমরা? কোরআনটা শিখবো, কোরআনটা জানবো আমরা। প্রত্যেক সদস্য ঘুম থেকে উঠেই নামাজটা পড়ে নেবে ফজরের, এরপরে সেকেন্ড কাজ অন্য কিছু হবে না, সবার জন্য বাধ্যতামূলক করে দিবেন বউ রান্না করার আগে কোরআন শরীফ তেলাওয়াত করো। আমার মেয়ে অন্য কোনো পড়াশোনা করার আগে কোরআন শরীফ তেলাওয়াত করো। এইরকম করে যদি প্রত্যেকটা বাড়িতে রেগুলার যদি কোরআন তেলাওয়াত থাকতো, শয়তান ঢোকার সাহস পায় না। কিন্তু কোরআন তেলাওয়াত হয় না স্টার জলসা হয়? আল্লাহ তুমি এলাকাকে সকল প্রকার বেহায়াপনা, নোংরামি, অশ্লীল চিত্র থেকে এলাকাকে তুমি আল্লাহ হেফাজত করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। সেই ফিলিস্তিন অসহায় শিশু নারীদের উপরে চলছে অমানবিক রেগুলার নির্যাতন, নিপীড়ন। তারা আল্লাহর ঘরকে রক্ষা করতে নিয়ে বাইতুল আকসাকে রক্ষা করতে গিয়ে জীবন দিচ্ছে, শাহাদাত বরণ করছে। তাদের পক্ষে আমাদের কথা বলার, তাদের পক্ষে আমাদের দোয়া করার দরকার আছে না নাই? আসতে বলুন আছে না নাই? আমরা দিল থেকে দোয়া করি, আল্লাহ বাইতুল আকসাকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। জেনে খুশি হবেন, ফিলিস্তিন হবে মুসলমানদের হাসরের ময়দান, সিরিয়া হবে মুসলমানদের হাসরের ময়দান। সম্মানিত ভাইয়েরা, গোটা পৃথিবীতে সঠিক ইসলাম থাকবে ফিলিস্তিন। আল্লাহু আকবার বলেন। হামাস যে ভূমিকা করছে, যে ভূমিকা পালন করেছে, আমরা তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আমাদের তো এই সিচুয়েশনে দোয়া ছাড়ার কোনো উপায় নাই। কি করব আমরা? বুকটা ফেটে যায় জানেন। ওই শিশুটার আর্তনাদ যেদিন আমি শুনেছি, এক শিশু বাপ হারিয়ে মা হারিয়ে আকাশের দিকে তাকায় বলতেছে, আকাশের মালিক আমার বাবা হারাইছে, মা হারাইছে, আমার ঘর নাই, বাড়ি নাই, আল্লাহ আমি দুপুরে খাবো কি সেই খাবারটাও নাই, আমাকে দেখবে কি তুমি ছাড়া। কিন্তু শুনেছি আল্লাহ পৃথিবীতে নাকি কোটি কোটি মুসলমান আছে, কেউ তো আমাদের দিকে তাকায় না, কেউ তো আমাদের দিকে একটু হাত বাড়ায় খাবার পৌঁছায় না। আল্লাহ ওই সমস্ত মুসলমানদের বিরুদ্ধে তোমার আদালতে আল্লাহ মামলা দিলাম। মামলার জামিন নেবেন কেমনে? কেমনে জামিন নেব আমরা? আমাদের বিবেক কোন দিন জাগ্রত হবে? বিবেককে জাগ্রত করতে হবে। জুলুম নির্যাতন কিন্তু বাংলার জমিনেও কম নাই। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? গোটা পৃথিবীতেই ইহুদি খ্রিস্টানদের কিছু পাঁচটা গোলাম দালাল আছে না নাই? আছে না নাই? আমার দেশেও কিছু পাঁচটা গোলাম গুলো আছে।
এরা চায় এদেশের মা বোনদেরকে হাফ প্যান্ট পরে বাইরে বের করার জন্য, এরা চায় আমার মা বোনদেরকে উলঙ্গ করে বের করার জন্য। এই মিশন তোমাদের সাকসেস হবে না, সফল হবে না। টুডে এন্ড টুমরো বাংলার মুসলমান এই দেশে ইসলামকে প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। এই দেশ আলেমদের দেশ, 4.5 লক্ষ মসজিদের দেশ। আজান শুনে ঘুম থেকে উঠে, আজান শুনে ঘুম থেকে ঘুমের দিকে যায়, নামাজ পড়ে আবার ঘুমের দিকে চলে যায়। মুসলমান জীবনের প্রথম আওয়াজ শুনেছে আজান, আবার শেষ ধ্বনি যখন জানাজা হবে তখন হবে কি আল্লাহু আকবার। আর এই আল্লাহু আকবারের তাকবীর অনেকের গায়ে সহ্য হয় না। যাদের কাছে তাকবীর সহ্য হয় না ওদের জানাজা না দিয়ে কুত্তা বিলাইয়ের মতো বিদায় করা দরকার। আছে না নাই? আল্লাহ তুমি আমাদেরকে তাওহীদের পথে কবুল করো, জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমরা ফিরে আসবো কার পথে? জোরে বলেন কার পথে? ইল্লা মান তাবা। হ্যাঁ, যারা তওবা করবে তাদেরকে আমি জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো না। ওয়া আমানা, এবং ঈমান যারা আনবে আমি তাদেরকে গর্তের মধ্যে ঢুকাবো না। ওয়া আমিলা সালিহান, এবং ভালো কাজ যারা করবে, আল্লাহ কি একটা সুন্দর অফার দিচ্ছেন, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, এরাই জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ।